এই যে সাইদ ভাইয়ের টাকাগুলো আমাদের ভাইয়ের সদস্য যারা আছে আমাদের কঠিয়াদিরের টিমের আপনার নামটা কি? লোকাল টিভি। লোকাল টিভি ফলোয়ার কত? এটা ফলোয়ার হচ্ছে 260 টাকা ফলোয়ার। আচ্ছা দেন তো টাকাটা আসেনি তো ইনশাআল্লাহ আপনাদের মানবিক কাজের জন্য ফলো মানুষ করবে। একটা বান্ডিল, দুইটা, তিনটা, চারটা বান্ডিল এখানে আর কিছু খুচরা টাকা আছে। তো একটা টাকাও এদিক সেদিক হয় না। আমাদের ভাইয়েরা সুন্দর করে টাকাটা বুঝেছে। কাকা কাকার কাছে টাকাটা বুঝে দেন, যেহেতু সাইদ ভাই বাবা দায়িত্বে আছে এখন। কাকা আপনার টাকাটা বুঝে নেন। না এটা কোনো কিছু না। এখানে কত টাকা একটু যদি উল্লেখ করতেন ভালো হতো। টোটাল প্রবাসী এবং এই যে প্রতি দোকান মিলায়া 16,987 টাকা কানেক্ট করতে পারছি। আপনি এটা আপনার পকেটে দিয়েছেন নাকি মানুষে দিছে? মানুষে দিছে। আপনি কি দাবি করতে পারবেন যে আপনি একা তুলছেন? জি না, জি না। তাহলে আমাদের কিশোরগঞ্জের কেউ দাবি করতে পারবো না যে আমরা শুধু কিশোরগঞ্জবাসী এই টাকাটা তুলছি। তো আপনারা সবাই নিজে বলেন, নিজের উদ্যোগে অন্যরা খুশি হবে। তাহলে আমাদের ভিতরে একটা পেস্ট লাগতেছে, আমরা কিশোরগঞ্জবাসী। আমি আমি মানে কি একা? তাহলে আমরা একা করি নাই, আমি একা করি নাই, আমরা আমরা সকলে মিলে, প্রবাসী ভাই, দোকানদার সবাই মিলে সাইদ ভাইয়ের জন্য 30 লক্ষ টাকা কানেক্ট করা হয়েছে। এখন আর আপাতত প্রয়োজন নেই। আমরা চিকিৎসা চলমান, যদি কিছু লাগে পরে আমরা বলবো। তো এখন আমাদের ভিডিওর মাধ্যমে দর্শকদেরকে এটাও জানাতে চাই, এখন সাইদ ভাইয়ের অবস্থাটা কি রকম? সাইদ ভাইয়ের অবস্থাটা তার বাবার কাছ থেকে শুনেন। জি, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সাইদের অবস্থাটা আজকে শেষ ট্রিটমেন্ট। কালকে ট্রিটমেন্টের রেজাল্টটা দিলে পরে জায়গায় নিলে বাহিরে ভালো হবে। তো চেন্নাইয়ের কথায় মানে আলাপটা শুরুতে কাল রাত্রে যে ডাক্তার বসবে, যে যারা যারা বোধ বসবে তারা সিদ্ধান্ত নিবে যে মানে অসুখের যে অপারেশনের যে কতটুক আছে পয়েন্ট, এটা কি চেন্নাই হবে না এটা সিঙ্গাপুরে নিতে হবে না আর অন্য কোন রাষ্ট্রে নিতে হবে, এটা সিদ্ধান্ত রাতে জানাবে। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা সাইদ ভাইয়ের অবস্থাটা সাইদ ভাইয়ের বাবার মুখ থেকে আপনারা শুনতে পারলেন। আমরা যে যেখানে আছি, আমরা মন থেকে সাইদ ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেয় এবং আমাদের মাঝে ফিরিয়ে আনে। আমিন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে সাইদ ভাই লিভার ক্যান্সারে আক্রান্ত। এজন্য অনেক মিডিয়া, অনেক টিম সাইদ ভাইয়ের দুয়ারে আসছে। আমি বলবো না যে আমাদের কিশোরগঞ্জের যা টিম, কিশোরগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর, তাহলে আমাদের ভুল হবে। আর এই ভুলের ক্ষমা কখনো হবে না, কারণ আমরা কিশোরগঞ্জবাসী সাইদ ভাইয়ের জন্য কিছুই করি নাই। সব করছে আমাদের 64 জেলার যারা আছে সবাই। এখন আমি যদি বলি যে আমাদের করিমগঞ্জ থানা থেকে সব টাকা হয়ে গেছে, তাহলে তারা কটিয়াদী থানা থেকে আমাদের ভুল ধরবে অবশ্যই। তাহলে যেহেতু আমরা আমি মিলে কিশোরগঞ্জ জেলার লোক, অন্য জেলার কিশোরগঞ্জের কথা অন্য জেলার মাইন্ড করবে। তা আমরা কি করলাম? সবারই কিন্তু একটা প্রশংসার দরকার আছে। তাহলে আমরা সাইদ ভাইয়ের জন্য 30 লক্ষ টাকা কানেক্টের কথা বলছি। আপনারা 10 দিনের ভিতরে 30 লক্ষ টাকা করে দিচ্ছেন, এর আগেই হয়ে গেছে। এর ভিতরে আরো হিসাব কিতাব করলে টাকা মনে হয় বাড়তে পারে, শর্ট হবে না আশা করি। তো আমি তো আর সব হিসাবটা জানি না, তারপরে বলি। তো সকল হিসাবের ভিতরে এখনো যারা ফান্ড কানেক্ট করতেছেন তাদেরকে বলতেছি বদ্ধ করেন। 10 তারিখে জায়গা 12 তারিখ হয়ে গেছে। তো যারা করছেন তারা কি করবেন? সাইদ ভাইয়ের বাড়িতে আইসা পৌঁছে দিবেন। আর আপনার কথা হলো কি 1500, 2000, 3000 টাকা আমি কানেক্ট করছি, এটা সিলেট থেকে আইসা দিতে গেলে আমার 1500 টাকা ভাড়া যাবে। আপনি কি করবেন? সাইদ ভাইয়ের আইডিতে ঢুকবেন। ঢোকার পরে আপনি এই জায়গায় সাইদ ভাইয়ের হোয়াটসঅ্যাপ বিকাশ নাম্বার দেওয়া আছে, ব্যাংকের নাম্বার দেওয়া আছে, যে কোনটাতে আপনি পাঠিয়ে দিতে পারেন। আর সবাইকে বলবো বদ্ধ করেন, আর প্রয়োজন নাই, পরে প্রয়োজন হলে আমরা আবারও বলবো। তো ভাইয়েরা আসছে, কোথা থেকে আসছেন? তো কটিয়াদি থেকে আসছে। আপনাদের টিমের সদস্য কয়জন? 12 জন। তো 12 জনকে অসংখ্য ধন্যবাদ। শুধু তাকে দিলে হবে না, এটাকে ক্রেডিট বলে, আমি আগে জানতাম না, এখন শুনছি এটা ক্রেডিট দেওয়া হচ্ছে। তার মানে আমি ছোট হয়ে আমি বলতেছি, যেহেতু আমাদের সাইদ ভাইয়ের পক্ষ থেকে আপনাকে একটা ধন্যবাদ দেওয়া হচ্ছে, কারণ 12 জনের ধারাতে আমরা একটা টাকা আনতেছি। এখন আপনারা কয়দিন ফান্ড কানেক্ট করছেন? একদিনও না। যাই হোক, বদ্ধ করে দেওয়ার পর আর করলে ইনশাল্লাহ মোটা অঙ্কের একটা টাকা হইতো। তো আপনার টাকাগুলো কই? টাকাগুলা বুঝিয়ে দেন, কারণ টাকা এটা আমাদের কারণ না, এটা ধৈর্যের টাকা। টাকা এইদিকে আসেন, আপনার টাকা একটু বুঝে নেন। আমি তো আপনি একটু বুঝে দেন, আপনার টিমের একজন হলেই হবে। না টাকা তো এই যে সাইদ ভাইয়ের টাকাগুলো আমাদের ভাইয়ের সদস্য যারা আছে আমাদের কঠিয়াদিরের
টিমের আপনার আমার নামটা কি? লোকাল টিভি। লোকাল টিভি। ফলোয়ার কত? এটা ফলোয়ার 260 টাকা ফলোয়ার। আচ্ছা দেন তো, টাকাটা আসেনি হ্যাঁ, তো ইনশাল্লাহ আপনাদের মানবিক কাজের জন্য ফলো মানুষ করবে। একটা বান্ডিল, দুইটা, তিনটা, চারটা বান্ডিল এখানে, আর কিছু খুচরা টাকা আছে। তো একটা টাকাও এদিক সেদিক হয় না। আমাদের ভাইয়েরা সুন্দর করে টাকাটা বুঝেছে। কাকা, কাকার কাছে টাকাটা বুঝাবেন, যেহেতু সাইদ ভাই বাবা দায়িত্বে আছে এখন। কাকা আপনার টাকাটা বুঝেন। না এটা কোনো কিছু না। এখানে কত টাকা একটু যদি উল্লেখ করতেন ভালো হতো। টাকাটা তো আপনার, আমি ভাই বলে দিই, হ্যাঁ জি বলেন। টোটাল প্রবাসী এবং এই যে প্রতি দোকান সব মিলায়া 16,987 টাকা কানেক্ট করতে পারছি। এটা কি আপনি, এটা আপনার পকেটে দিয়েছেন নাকি তা মানুষে দিছে? মানুষে দিছে। আপনি কি দাবি করতে পারবেন যে আপনি একা তুলছেন? জি না, জি না। তাহলে আমাদের কিশোরগঞ্জের কেউ দাবি করতে পারবো না যে আমরা শুধু কিশোরগঞ্জবাসী এই টাকাটা তুলছি। জি না। তো আপনারা সবাই নিজে বলেন, নিজের উদ্যোগে অন্যরা খুশি হবে। তাহলে জি। আমাদের ভিতরে একটা পেস্ট লাগতেছে, আমরা কিশোরগঞ্জবাসী। আমি আমি মানে কি একা? তাহলে আমরা একা করি নাই, আমি একা করি নাই, আমরা সকলে মিলে, প্রবাসী ভাই, দোকানদার সবাই মিলে সাইদ ভাইয়ের জন্য 30 লক্ষ টাকা কানেক্ট করা হয়েছে। এখন আর আপাতত প্রয়োজন নেই, আমরা চিকিৎসা চলমান, যদি কিছু লাগে পরে আমরা বলবো। তো এখন আমাদের ভিডিওর মাধ্যমে দর্শকদেরকে এটাও জানাতে চাই, এখন সাইদ ভাইয়ের অবস্থাটা কিরকম। সাইদ ভাইয়ের অবস্থাটা তার বাবার কাছ থেকে শুনেন। জি, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সাইদের অবস্থাটা আজকে শেষ ট্রিটমেন্ট। কালকে ট্রিটমেন্টের রেজাল্টটা দিলে পরে যে কোন জায়গায় নিলে বাহিরে ভালো হবে। তো চেন্নাইয়ের কথায় মানে আলাপটা শুরুতে কাল রাত্রে যে ডাক্তার বসবে, যে যারা যারা ভোট বসবে তারা সিদ্ধান্ত নিবে যে মানে অসুখের যে অপারেশনের যে কতটুক আছে পয়েন্ট, এটা কি চেন্নাই হবে না এটা সিঙ্গাপুরে নিতে হবে না আর অন্য কোনো রাষ্ট্রে নিতে হবে, এটা সিদ্ধান্ত রাতে জানাবে। যাই হোক, সুপ্রিয় দর্শক, আমরা সাইদ ভাইয়ের অবস্থাটা সাইদ ভাইয়ের বাবার মুখ থেকে আপনারা শুনতে পারলেন। আমরা যে যেখানে আছি, আমরা মন থেকে সাইদ ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেয় এবং আমাদের মাঝে ফিরিয়ে আনে। আমিন। ঠিক আছে, আমার একটা কথা